মুস্তাফিজার রহমান মুস্তফা নামটা একটু অদ্ভুত। মুস্তাফিজুর রহমান মুস্তফা হলে বলতে সুবিধা, এটা বলতে হবে মুস্তাফিজার রহমান মুস্তফা। যাই হোক, নামটা জটিল হলেও কিন্তু সোজা সরল একটা উক্তি, এটা তো জাতীয় পার্টিকে আরও মনে হয় বিপদের মধ্যে ফেলে দেবে। তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, ওই যে জিএম কাদের গ্রুপের, এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি বলছেন যে আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। এই কথা বলার মধ্য দিয়ে তাহলে তো ওটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে। সেটা হয়ে যাচ্ছে না। জাতীয় পার্টির তো আসলে ওই ইমেজ নাই। জাতীয় পার্টির আছে কি লাঙ্গল প্রতীক, এটা বেশ পরিচিত প্রতীক অবশ্য, বাট দল তো নেই। এখন সেই দলে বলে ভিড়বে আওয়ামী লীগ? আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক আছে, নেই তা তো না। মানে আওয়ামী লীগ তো বড় দল, কিন্তু মানে নৌকার বদলে লাঙ্গলে দিয়ে সেটা আওয়ামী লীগের অভাব পূরণ করবে, এটা খুব অভূতপূর্ব। মানে এটা মানায় না। আর ভাড়া করা লোক দিয়ে জাতীয় পার্টি তার দলটা দাঁড়া করাবে, মানে বা আওয়ামী লীগের জন্য এখন কাজ করবে, এরকম স্যাক্রিফাইস করবে, কেমন জানি গোলমাল। আবার অবিশ্বাসও করা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ তো কৌশলে যেভাবে হোক না কেন তারা একটা পজিশন নিতে চাইবে, এবং সত্যি সত্যি যদি তারা না পায়, যেমন ধরেন পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তানে হয়েছিল পিটিআইয়ের প্রতীক বাদ দেওয়ার পর তারা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলো না, সব স্বতন্ত্র হিসেবে দাঁড়ালো। তা আমার কথা হলো, সব জাতীয় পার্টিতে লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়াবে কেন? স্বতন্ত্র হিসেবে যদি তারা নির্বাচন করে, তো পরে তো একটা স্কোপ থাকে যে সে আওয়ামী লীগের জয়েন করবে, বা স্বতন্ত্ররা মিলে একটা গ্রুপ করবে, গ্রুপ করে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে। জাতীয় পার্টিতে ঢুকলে জাতীয় পার্টির মধ্যে ঢুকে আওয়ামী লীগ করে চিৎকার করবে, শেখ হাসিনা করে, এটা হবে কিনা? সে জাতীয় পার্টি কোথায় থাকবে, আর আওয়ামী লীগও বা কি থাকবে? এইটা আমার ধারণা যে উনি মানে একটা জাস্ট বললো আর কি, যে আওয়ামী লীগের, কারণ তাদের তো আসলে দলটা দেউলিয়া হয়ে গেছে, দলে তো লোকজন নাই। এখন আওয়ামী লীগের লোকজন আছে, দ্বিতীয় তৃতীয় সারির লোকও আছে, তো তারা দাঁড়াবে, বলবে যে ভাই আমি কিন্তু ওই নৌকার, কিন্তু আপাতত আমাকে লাঙলে দাও। এটা গোলমেল একটা হিসাব, এটা হিসাব না। হিসাব বরং ওইটা ওই আমি ডামি মনে আছে যে কি জন্য ইগল আর ট্রাক প্রতীক হয়ে গেছিল আওয়ামী লীগের প্রতীক, ওইরকম তারা ইগলটা বা ট্রাক ওইরকম একটা প্রতীক নিয়ে যদি সারা দেশের স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় এবং আওয়াজ দেয় যে আমরা হচ্ছে আওয়ামী লীগ, ভাই এখন তো টেকনিক্যাল কারণে আমরা ইগল বা ট্রাক প্রতীক নিয়ে দাঁড়াইছি, তাহলে একটা হইতে পারে। কিন্তু এইটা আমার কাছে মুস্তাফিজার রহমান মুস্তফা এই কথা বলে ওই ষড়যন্ত্র তত্ত্বকে যতই প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, এটা আসলে অবাস্তব, এটা সম্ভব না। এবং এটা আওয়ামী লীগ আমার মনে হয় না মানে এইরকম মানে ঘিলু নিয়ে তারা পলিটিক্স করে। তারা অনেক ধরেল টাইপের লোক, যথেষ্ট পরিমাণ বিচক্ষণ, এই ব্যাপারে ইয়ে নেই। যত রকম শয়তানি আছে, শয়তানিতে ওস্তাদ, এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ এদের মাথার মধ্যে যে কত রকম প্যাচ আছে এটা কেউ বলতে পারবে না। একটা তো প্যাচ করবেই, তো নির্বাচন ভণ্ডুল করার সক্ষমতা নেই। ফলে ওই স্বতন্ত্র হিসেবে দাঁড় করায়, যেহেতু তাদের নিবন্ধনটা স্থগিত আছে, সুতরাং আমার ধারণা ওই পিটিআই, পাকিস্তানের পিটিআই পদ্ধতিতেই তারা নির্বাচন করবে। এর বাইরে অন্য কোনো কৌশলে যাবে কিনা সেটা তারা জানে, কিন্তু আমার মাথা এর বেশি কাজ করে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।